আরে কি এমন হয়েছে? ইমল তো খালি চপ্পল আনার কথা বলেছে। এই শোনো, তুমি একটা ম্যাক্সি নিয়ে এসো তো, ঢিলে ঢালা ম্যাক্সি। এসব কি জয়া? ম্যাক্সি, টিপ, চপ্পল, ওকে রিফিউজি বলে যাচ্ছে নাকি? কেন, ওখানে সস্তার বাজার নেই না? এই শোনো, বেশি দাম দিয়ে কিনতে হবে না। না না, শুধু শুধু কেন খরচা করবে? বড় লোকই দেখাতে হবে না। বড় লোকই দেখানোর জন্য আমাদের খাবার টেবিলে যারা আছে তারাই যথেষ্ট। কি বলে তুমি? কিছু না, শোনো, আমার জন্য না কিচ্ছু আনতে হবে না, আমার কিচ্ছু চাই না। তুমি চলে এসো তাহলেই হবে, বুঝলে? আমার কিচ্ছু চাই না, তুমি তাড়াতাড়ি শুধু চলে এসো, ঠিক আছে? আমি রাখি। ঠিক আছে। এ কি দাদা, কোথায় যাচ্ছেন? আমি খাবো না। কেন? আমি না নিতে পারছি না। আই ক্যান টেক ইট। তুমি নাচবে না, তুমি ওখানে গিয়ে লোক হাসাবে না। আমারও তাই মত। তুমি আমাদের সোসাইটির ব্যাংকুয়েট হলে গিয়ে লোক হাসাবে না, হাসাবে না। আমারও আপত্তি আছে। রাকা, প্রজ্ঞা, জিন্দা নাচছে, ঠিক আছে, ব্যাস। কেন? প্লিজ দর্শনা, মম যখন চাইছে না, ড্যাড যখন চাইছে না, তখন কাকিন্স নাচবে না। কি গো, কি করবে? আমি কি মনে হয়? দেখো, তুমি তো আর নাচবে, এটা তো ঠিক, কিন্তু মনে রাখবে, যদি হেরে যাও তাহলে কি হবে বুঝতে পারছো? হারবো তো না আমি। আরে আমি এবারে বউ হলেও আমি এই এলাকার জয়া পিসি। কি ভেবেছিস কি অত সহজে হেরে যাব নাকি? আরে পুরনো চাল ভাতে বাড়ে, বুঝলি? ইয়েস। এই মেয়েটাকে, এই জয়াকে নিয়ে আর পারা যাচ্ছে না। কিছুই মানছে না, কোন রকম সেলফ রেসপেক্ট বোঝেই না যে কি করে বিহেভ করতে হয়। কিছুই মানছে না। এত বছর ধরে সংসার করছে, অথচ কিছুতেই পাল্টালো না মেয়েটা, কিছুতেই পাল্টালো না। পাল্টাবে কি করে? তোমার ভাইয়ের যে মদত আছে। সিম্পল সিম্পল গার্ল চাই ওর। আমরা যে ভীষণ কমপ্লিকেটেড, কত কমপ্লেক্সে ভুগি আমরা। একদম তাই। এমন একটা ভাব করে যেন খুব সহজ সরল, আর কেউ প্রেম দেখায় না। আমার তো ভীষণ আদিক্যপনা লাগে। আদিক্লাপনা লাগলেও ওদের দেখে কিন্তু শেখার আছে। না সত্যি, এত প্রেম, এত ভালোবাসা, এরকম স্বামী স্ত্রী কিন্তু চট করে দেখা যায় না, তাই না? মানে আমরা ভালোবাসি না আমাদের বউদের? হ্যাঁ বাসো, ওই আর কি, ঠিক আছে। না না, ঠিক আছে মানে এটা কি? ওই আর কি ঠিক আছে? আমাকে একটু পরিষ্কার করে বলবে, মানে তুমি কি বলতে চাইছো আমাকে পরিষ্কার করে বলো। তুমি বুঝবে না, এটা বুঝতে গেলে সঞ্জয় চৌধুরীর মতন একটা মনও চাই, বুঝেছো? হ্যাঁ তাই না? আর আমাদেরকেও ভালোবাসতে গেলে না সর্বজয়া চৌধুরীর মতো মন চাই, বুঝতে পেরেছো? ঝগড়া করো না তোমরা। না, ভালো লাগছে না এখন। হ্যাঁ গো, মেয়েটা তো নাচবে। নাচবে না, লোক হাসাবে। তুমি তো জাজ হিসেবে থাকো, প্রত্যেকবার হারিয়ে দিও। বাবা নাচের জাজ? জীবনে তো হাত পা ছুড়েও বোধহয় দেখি। নাচের জাজ।
এই 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 এই, কি বলতে চাইছো তুমি? না না কিছু না, আমি বরং যাই এখন বাবা। এই এই শোনো 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 মম, আমার কি মনে হয় বলো তো, এসব করতে যেও না, দরকার নেই এসব করার। ড্যাড ড্যাড বলছি কি, দেখো যদি জেতে তো জিতবে। আরে জেতানো কি সম্ভব নাকি আমার পক্ষে? কারা নাচে জানিস? আরে ওই ওই বাড়ির ওই যে দুটো মেয়ে, আরে বাপ রে বাপ, কি নাচে ভাবতে পারবি না। আমি তো 10-এ 10 দিয়েছিলাম। সে তো দেবেই। এই কি বলতে চাইছো তুমি? বয়স হচ্ছে না, মেয়ে দেখলেই 10-এ 10 তো দেবেই তো। এই শোনো 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 শোনো, এই যাবে না। এই দেখলে দেখলে কি বলে গেলো দেখলে? আগে দাদা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে। আমার ঘরেও তো একটা বর আছে দাদা। এই এই শোনো, এই 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 যা বাবা, এই এটা কি হলো? এটা কি হলো? মেয়ে দেখলে আমি 10 নম্বর দিই? আশ্চর্য। তুমি সত্যি নাচবে কিম্মা? সত্যি নাচবে? হ্যাঁ, নাচবো না মানে? প্রত্যেকবার আমাদের মেয়েরা হারবে নাকি? আমাদের বাড়ির মেয়েদের হারতে দেব না। ওই মহালক্ষ্মী দিয়ে আছে, কথায় কথায় বলে আমার মেয়েরা জিতেছে। আমি ক্লাবে গেছিলাম নাম দিতে, আমাকে কথা শোনাচ্ছিল। আচ্ছা কিম্মা, তুমি কি গানে নাচ করবে? আফগান জ্বালাবে নাকি ঝন্ডু বাম? ধুস, ওগুলো তো কেন নাচবো? ওগুলো কি আবার? বাম তো মাথা ব্যথা হলে মাকে পিঠে বুকে মালিশ করে। আরে এবাম সেবাম নয়, এবাম গান। ওসব গানে প্রয়োজন নেই কিম্মা, এটা হচ্ছে বলিউড আইটেম সং। ওসব হবে নাকি? ওসব ছোট ছোট কাপড় পরে নাচ, তোর মাথাটা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি গানে নাচ করবে? ভাবতে হবে, যে তার জন্য এমন কিছু নাচতে হবে যাতে লোকের চোখে পড়ে। আর তারপরে লোকে হাসে, এমন উপহাস করবে যে এই চৌধুরী বাড়ির সকলের মাথা নিচু হয়ে যাবে। নিজেকে আর কত ছোট করবে বলো তো, কত খেলো করবে। ওমা, খেলো করার কি আছে? তুমি বুঝতে পারছো না? মেঘে মেঘে তো বেলা কম হলো না, এখনো কি ওই 19-20 বছরের মেয়েদের মতো ব্যবহার করবে নাকি? এই গো মানিনি, কি? খুব ভালো করে নিজের মনের সঙ্গে কথা বলে দেখো তো, তোমার মন কি 18 পেরিয়েছে? কোন মেয়ের মন 18 পেরোয় গো? ওখানেই তো আটকে থাকে। মনে হয় না এই তো সেদিন গেল। মানে? মানে থাকি না আমরা 18-তে? শরীরের বয়স বাড়ুক, মনের বয়স বাড়তে দিও না। থাক থাক, অত উপদেশ দিও না তো। গাড়ি থেকে নামতেই মিস্টার সেন আমাকে কি না কি বললো। কি বললো? তুমি তুমি ওনাকে ওনাকে তুমি কেতোদা বলেছো? কেতুদা মানে না, আমি তো মানে ওই কার্তিকদা। আসলে আসলে ওই আমাদের পাড়ায় একটা কার্তিকদা ছিল, তাই ওকে আমি কেতুদা বলতাম, তাই ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। আর আর ওই কি কি ডাঙ্গুলি, পিট্টু, রিং রিং, এসব কি খেলা? কুমির ডাঙ্গা, কি কি এসব কি? এসব খেলোনি তোমরা? জিন্দা, তোরা খিটখিট খেলেছিস? কিটকিট? ওমা, কিটকিট খেলা জানিস না? না তো, দাঁড়া, আমি কিতকিত খেলা শিখিয়ে দিচ্ছি। দাঁড়া, কি করছো? 1 মিনিট 1 মিনিট। কিত 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 কিত।
এটা কি হচ্ছে? কি কিতকিত খেলছি। কিতকিত খেলছো? এটা কি কিতকিত খেলার সময় নাকি কিতকিত খেলার বয়স? কোনটা? আরে কি হচ্ছে কি এটা? পুরো সোসাইটি জেনে গেছে তুমি নাকি ডান্স কম্পিটিশনের নাম দিয়েছো। ক্লাবে তখন একটাই আলোচনা, একটাই টপিক। কি? সর্বজয়া চৌধুরী ডান্স কম্পিটিশনে নাম লিখিয়েছেন। উনি শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছেন। কি আরে হাসছো কেন? হাসছো কেন তুমি? তুমি তোমার বউকে যেভাবে বকো ঠিক সেইভাবে আমাকে বকছো। ভুলে যেও না কিন্তু আমি তোমার দাদার বউ। আমি মানিনি, তুমি ওকে মনে করিয়ে দাও। ও বোধহয় ভুলে গেছে যে আমি ওর দাদার বউ। তুমি কি মনে করছো আমরা তোমার পয়সায় খাই, তোমার পয়সায় পড়ি? কেন বলছো না? বলো, সোজাসুজি বলো। উমা, এই কথা আমি কখন বললাম? বললে তো, বললে, তুমি বললে তুমি আমার বরকে ইনসাল্ট করলে। তোমার সাহস হয় কি করে আমার বরকে ইনসাল্ট করার? ইনসাল্ট কখন করলো? ইনসাল্ট তো করেছেই, এভাবে ঠেস দিয়ে কথা বললো। আমি তো ঠেস দিইনি, আমি তো হেসে হেসে বললাম। মোটেই তুমি হেসে হেসে কথা বলোনি। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার বরের সঙ্গে তুমি এভাবে একদম কথা বলবে না। তাহলে কার সঙ্গে বলবো? তোমার সঙ্গে? না, বলবে না। ওর সাথেও বলবে না। ও আমার স্ত্রী, ওর সাথেও তুমি ওইভাবে কথা বলবে না। যাক। যাক মানে? যাক মানে কি? একটা ব্যাপারে আমি খুব নিশ্চিন্ত হলাম। আরে কি ব্যাপারে তুমি নিশ্চিন্ত? তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো আর তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে। মানে কি বলতে চাইছো কি তুমি বলো তো? দেখলাম পরখ করে ভালোবাসা আছে নাকি। দূর, আমি কাউকে ঠুকে কথা বলতে পারি না। আমি শুধু পরখ করে দেখলাম মনের ভেতর স্বামী স্ত্রীর ভালোবাসা আছে কি নেই। দেখলাম হ্যাঁ আছে, খুব ভালোবাসা আছে। একে বললে ওর গায়ে লাগছে আর ওকে বললে এর গায়ে লাগছে।
এটাই তো ভালোবাসা। নাই বা খেলে মদ, নাই বা পড়ে রইলে বাইরে কোথাও। এসো। সাজালো রূপকথা সংসার বেমানা ব্যালকনি ক্যাকটাস মুন্তা। তোমাদের মনে নেই, আমার মনে আছে। কি আজকের দিনে তোমাদের প্রথম দেখা হয়েছিল, বিয়ের কথা পাকা হয়েছিল, মনে পড়ে? নস্টালজিয়া তোমার মনে আছে? হ্যাঁ, নস্টালজিয়া আমি সব তারিখ লিখে রাখি। শুধু মহান পুরুষদের জন্ম মৃত্যু দিন মনে রাখলে হবে? কবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কবে সুভাষচন্দ্র বোসের জন্মদিন, কবে নজরুল ইসলামের জন্মদিন, কবে ভগৎ সিং এর জন্মদিন, পাশে পাশে মনে রাখতে হবে তো। কবে তোমার জন্মদিন, কবে আমার জন্মদিন, কবে আমাদের ভালোবাসার জন্মদিন। সর্বজয়া, অপূর্ব, আমরা কেউ কখনো তো এইভাবে ভেবে দেখিনি। আমরা কখনো ভাবিনি এভাবে। তবে এবারের বউ হলেও পাড়ার লোক বলে আমাকে কি, জয়া পিসি। যাও, আজ পার্টি করে এসো, ঘুরে এসো, হই হই করে এসো। পারলে একটু খেয়ে এসো স্বামী স্ত্রী মিলে। চল আমরা নাচ প্র্যাকটিস করি, চল। বউটা আসলে কি বলো তো? বুঝতে পারি না। আমি কিন্তু বুঝতে পারি। কি? একটা ইংরেজিতে কথা আছে না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি সিম্পল। উনি ভীষণ সিম্পল, আর সেই জন্যই বোধহয় আমরা বড্ড বিরক্ত হই, রেগে যাই, ওনার সঙ্গে এত এত খারাপ ব্যবহার করি। কিন্তু দেখুন, উনি আমাদের সকলের মন জয় করেন, আর তাই হয়তো উনি সর্বজয়া। কি হচ্ছে কি? এত জোরে গান গাইছো কেন? আমাদের তো ডান্স প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে।
পাচ্ছি না। মম, মম, মমের গলার আওয়াজ পেলাম না। কাকিন্সের গলা না? এক্স্যাক্টলি, কিম্মা ঘর থেকেই তো এলো। কি হয়েছে কি এত চিৎকার কিসে? হ্যাঁ, কিম্মার গলায় তো মনে হচ্ছে। এক্স্যাক্টলি, কিম্মার ঘর থেকেই তো আওয়াজটা এলো। কি হয়েছে? কাকিন্সের চিৎকার করার সময় পেল না। হুস, একটু আদর করছিলাম, আমার মনে হয় কাকিন্স স্বপ্ন দেখেছে, জানো তো। ঠিক ঠিক আছে, আরে দূর, আমার মনে হয় কোনো বিপদ তো হতে পারে। চলো গিয়ে দেখি। চলো চলো চলো।